শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, এখন নেপাল। ভারতকে ঘিরে থাকা একের পর এক প্রতিবেশী রাষ্ট্রে উত্তাল পরিবর্তনের ডাক। রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল নেপাল। সেখানকার সরকারের বিরুদ্ধে পথে নেমেছে তরুণ প্রজন্ম। এই বিপজ্জনক পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক। নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের নিয়মাবলী মেনে চলতে বলা হয়েছে ভারতীয়দের। সোমবার জারি করা বিবৃতিতে ভারতীয়দের সতর্ক থাকার বার্তা দিয়ে বলা হয়েছে, কাঠমান্ডুতে এবং নেপালে একাধিক শহরে কারফিউ জারি করা হয়েছে। সেদিকেও নজর রাখছে ভারত। নেপালে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের প্রত্যেককে সতর্ক থাকতে বলা হচ্ছে। নেপালি প্রশাসনের নির্দেশ মতো চলতে অনুরোধ করা হচ্ছে ভারতীয়দের। তরুণদের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করা হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারত। নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সে দেশে ফেসবুক, ইউটিউব সহ 26 ধরনের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞায় জারি করার পর আগুনে ঘি পড়েছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেখানকার তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। তা সত্ত্বেও পুলিশে ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ তুর্কিরা। নামানো হয় সেনা। পুলিশের গুলিতে 20 জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 250। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে সরকার। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় সোশ্যাল মিডিয়ার ওপর থেকে সমস্ত রকম নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এবার নতুন মোড় নেয়। ছাত্রমৃত্যু, সরকারের লাগাম ছাড়া দুর্নীতি ও বেকারত্বকে হাতিয়ার করেই আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, এখন নেপাল। ভারতকে ঘিরে থাকা একের পর এক প্রতিবেশী রাষ্ট্রে উত্তাল পরিবর্তনের ডাক। এই বদলের ভাগ্যচক্রের চাকা কোন দিকে ঘুরতে চলেছে, এখন প্রশ্ন বিরাট হয়ে দেখা দিয়েছে নয়াদিল্লির সামনে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ যেমন বিদ্রোহের সামনের সারিতে ছিলেন তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, তেমন নেপালেও এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে নবপ্রজন্ম। সব জায়গাতেই লড়াইয়ের সুর বাঁধা হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতিগ্রস্ত সরকারকে হটিয়ে নতুন স্বচ্ছ প্রশাসন গদিতে বসানোই লক্ষ্য। কিন্তু সত্যি কি এর পেছনে রয়েছে স্বতঃস্ফূর্ত ভাবাবেগ, নাকি এই পুতুল নাচের পেছন থেকে কলকাঠি নাড়ছে ভারত শত্রু অন্য কোনো দেশ? কে হতে পারে? পাকিস্তান, চীন নাকি আমেরিকা? এখন আপাতত লাখ টাকার প্রশ্ন এটাই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।